তারাই পাবে, মানে কৃপা, ভগবানের কৃপা না হলে সে প্রসাদ। ভক্তবৃন্দ সবাইকে জানাই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে সাথে জানাই আমার অন্তরস্থল থেকে নমস্কার এবং কৃষ্ণপ্রীতি। প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমি আসছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ইলম দাসপাড়া, রামপুরা, ঢাকা, যেখানে 2 দিন যাবৎ হরিনাম সংকীর্তন হচ্ছে। আজকে লীলা কীর্তন শুরু হয়েছে এবং এই হরিনাম উৎসব উপলক্ষে 2 দিন যাবৎ মহাপ্রসাদ বিতরণ হয়েছে এবং আজকেও সেই মহাপ্রসাদের বিতরণ চলছে সারা দিন এবং এখন রাত 12টা বেজে 12:30 বেজে গেছে। এখনো ভক্তরা, হাজার হাজার ভক্ত এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতেছে। তো আমি আপনাদের উৎসব অঙ্গনটা দেখাবো। সাথে আছে আমার একজন পরম বৈষ্ণব দাদা, যিনি আমি এই আমাদের এই মহাপ্রসাদ সম্পর্কে কিছু বলবেন এবং সাথে সাথে আমি আপনাদের এই প্রসাদের অঙ্গনটা দেখাবো। তো সবাই ভালো থাকেন এবং আমার সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। দাদা, আমি একটা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে দেখা যাচ্ছে 3 দিন যাবত আপনাদের এখানে হরিনাম চলতেছে এবং আজকে লীলা কীর্তন, এই উৎসব অঙ্গনে আমি এই 3 দিন আসছি এবং দেখছি যে এখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন প্রসাদ পাচ্ছে। আসলে এই প্রসাদটা কেন দিচ্ছেন এবং এই প্রসাদের পরিমাণ কি? সারাদিন দেখি মহাপ্রসাদের এরকম যে এমন একটা জিনিস যে ভগবানকে নিবেদন করার পরে তার ভক্তদের মাঝে আসলে আসে এবং ভক্তরা সেই ভগবানের আমাদের সারা দিন সারা রাত দেখি আসলে কৃতজ্ঞ যে আমরা এই কারণে আসলে আমি ভক্ত মুখে, মানে আমি তো অধম, আমার সে মনে হয় পৃথিবীতে আর এই অধম বা পাপী বলতে কেউ নেই, এই কথাটা আমাকে দ্বারাই মানে মানায়। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এবং অনেকে ভক্ত মুখে শুনতে পাই যে কলিযুগে অন্নদান বা কলিযুগে প্রসাদ দানে বা প্রসাদ গ্রহণই মানে একটা বড় ভক্তির লক্ষণ। আপনি সে সম্পর্কে কি বলতে চাচ্ছেন? অবশ্যই কলিযুগ এমন একটা যুগ, যেই যুগে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করে গেছেন মানুষের সেবায় সময় আমাদের প্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের এই কথার মাঝখানে একজন ভক্ত পরম বৈষ্ণবী মাতাজি সোমা দাস, আমার শ্রদ্ধা এবং উনি একজন সঙ্গীত শিল্পী স্বনামধন্য, ওনার মুখে শুনতে চাচ্ছি যে এই প্রসাদ এখানে যে দেখতে যাচ্ছে দিদি, যে প্রসাদ বিতরণ হচ্ছে প্রতিদিন এই 3 দিন ধরে, আপনারা এই কমিটির অংশ বা আপনারা সেবা দিচ্ছেন, আসলে এই প্রসাদ বিতরণ করছেন কেন? প্রসাদ দিলে কি হয়? তারাই পাবে, মানে কৃপা, ভগবানের কৃপা না হলে সে প্রসাদ পাবে না। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, ভগবান দর্শন করা যেমন ভাগ্যের ব্যাপার, প্রসাদ না পেলে প্রসাদ দর্শনটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। হরি বল, মানে যদি আমি প্রসাদ নাও পাই, যদি প্রসাদ দর্শন করি তা তো আমার পূর্ণ হবে। তাহলে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, আপনি যেহেতু এই ধর্ম সম্পর্কে অনেকটাই আমার চেয়ে বিজ্ঞ, আমি তো একদম নিকৃষ্ট একটা প্রাণী, তো এই যে দেখা যাচ্ছে এখানে হরিনাম, 3 দিন ধরে হরিনাম আপনারা প্রচার করতেছেন, এইটা মানে এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। আসলে এইটা আমরা ঘরে বসে তো শ্রবণ করতে পারি এবং করতে পারি, এই টাকা ব্যয় করে বড় পরিসরে এগুলো করার দরকার কি?
আমাদের কলিযুগের প্রথম নাম। আমরা মুক্তি পাবো এই হরিনাম দ্বারা। হরি বল হরি বল। আমরা যত হরিনাম কীর্তন শুনবো, হ্যাঁ। আমাদের তত আমরা আমাদের মর্যাদা হবে। আমরা নিজেরা আমরা আমাদের সনাতন ধর্ম এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম বেরিয়ে গেছে, ঠিক আছে, এই হরিনামের ভিতরে এই হরিনামে আমরা উদ্ধার হবো। মানে তিনি আরো একটা কথা মনে হয় বলে গেছেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। সেই উৎস ধরে আপনারা এটা প্রচার করতেছেন। হরিবল হরিবল। প্রিয় ভক্তবৃন্দ সবাইকে ধন্যবাদ, মাতাজিকে ধন্যবাদ এত সুন্দরভাবে এই কৃষ্ণ নাম সম্পর্কে এই হরিনাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য। নমস্কার। হরিবল।